ভাই কালকে হাটে বুঝতে নিতে চাইলেন তা কি আজকে চলবেন না সকাল বেলায় চলবেন? এখন যে অবস্থায় আছে আপনি কোন দিন মাসুম ভাই, এখন তুললে ভালো হবে না নাকি সকালবেলায় তুলে নিয়ে গেলে ভালো হবে না? ভাই এই বিকেলে তুললি উস্তের কালার নষ্ট হয়ে যাবে, সকাল বেলায় তুলে নিয়ে গেলি টাটকায় ভালো হবে না। তাকে তো খারাপ করেনি, ঠিকই আছে ভাই, তাহলে তাই করেন। বুঝতে এখন তোলার দরকার নেই, সকালবেলায় তুলে নিয়ে যাওয়া না, তাতে টাটকা টাটকা বুঝতে নিয়ে গেলে বাজারে দামও পাওয়া যাবে না। ঠিক বলেছেন ভাই, কালকে সকালে নিয়ে গেলেই হবে না, আর এখন এই পচা পচা গুলো তুলে ফেলে দিই। আচ্ছা ঠিক আছে মাসুম ভাই, তাহলে সেটাই করেন, সকালবেলায় তুলবানে, তাহলে পচা মশা গুলো একটু ফেলাই মেলাই দিবে। উস্তের ডগ তো খুব ফাইন এসে। আরে বাবা কি বড় উস্তেছে। আরে সোহেল না? সোহেল দোস্ত, ভালো আছিস? এই তো বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কিন্তু তুই মাঠে কেন? এই তো বন্ধু, এই যে উস্তে বইছে ভাই ব্রাদার একসাথে করে নিয়ে এই উস্তে গুলো দেখতে আসলাম, কালকে সকালে হাটে নিয়ে যাবো তো সেই জন্য। কি অবস্থা তাই। তাহলে তুই একটু বেরো, তোর সাথে একটু কথা বলি। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি আসতেছি ভাই, তাহলে তুমি একটু দেখতে দেখতে লাগো, তোমার বন্ধুর সাথে কথা কয়ে আছে। আমার কাছে তা কথা আছে। কি খবর দোস্ত? তুই লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করবি, তা না করে তুই কামলাগের সাথে কাজ করতেছিস কিরকম একটা? কি কথা বলি বন্ধু, পড়ালেখা করেছি, পড়ালেখা করার দরকার ছিল, জানা দরকার তাই। আর এসে মাঠে কাজ করলে যে কামলা হয়ে যায় এরম তো আর না। বাপের জমি রইছে, চাষবাস করতেছি, চাষবাসে তো ইনকামের ব্যবস্থা হয় তাই না। চাকরি বাকরি মানে পড়াশোনা করলে তো মানুষ চাকরির কথাই চিন্তা করে, কৃষির জন্য করে টাকা ইনকাম করার জন্য। সেইটা যদি আমার জমি ব্যবহার করে আমি ইনকাম করতে পারি তাহলে কি ভালো হয় না? সেটা আরো তো ঠিক আছে, আসলে তুই অনেক লেখাপড়া করেছিস, লেখাপড়া করে শেষ করে বাড়ি আইছিস, একটা চাকরি বাকরি করবি ভালো। আমরা লোকজনের সাথে বেড়াই, তাদের সাথে যাই কব আমার অমুক দোস্ত অমুক একটা বড় চাকরি করে অমুক পোস্টে, ভালো লাগবে, মনটার মধ্যে নিজেরই গর্ববোধ মনে করবো। তুই কামলাগের সাথে কাজ করতেছিস, এটা কিরকম দেখায় না? দেখ বন্ধু, তোর কাছে এটা মনে হতেই পারে, অস্বাভাবিক কিছু না, তোরা এটা প্রত্যাশা করতেই পারিস আমি ভালো একটা জায়গায় চাকরি বাকরি করবো। কিন্তু দেখ, আসলে আমার কাছে কি মনে হয়েছে জানিস, চাকরি মানে হচ্ছে চাকর, আরেকজনের কাছে নিজের সময়টারে বেঁচে দেয়া, নিজেরই বেঁচে দেয়া। সেই সকাল 8টাতে শুরু করে রাত 8টা-9টা পর্যন্ত কাজ করা, এই একটা বাউন্ডেড সময়ের ভিতরে না থাকে নিজের যা আছে এটা যদি একটু কাজে লাগানো যায়, আমার কাছে মনে হয়েছে এটাই মনে হয় বেশি ভালো হয়। চাকরি করে তো একটা নির্দিষ্ট একটা ইনকাম করা যায় তাই না, আর নিজের কাজ করলে দেখ নিজের একটা সময়ের স্বাধীনতা আছে, ইনকামের স্বাধীনতা আছে, নিজের পরিবারের একটা সময় দেওয়ার মতো সময় থাকে তাই না। আনলিমিটেড একটা ইনকাম, আনলিমিটেড একটা সময়, এটা সবার সাথে দেওয়া যায়। আর তার চেয়ে বড় কথা কি জানিস, আমার এই যে জায়গা জমি, এ তো আমি একা একা কোনো কিছু দেখতে পারবো না তাই না, একা একা কোনো কিছু করা সম্ভব না। আমার সাথে এই যে আমার আশেপাশে যে 4-5 জন লোকজন আছে যারা মনে কর কর্ম করে খায়, অনেক সময় তাদের কাজের অভাব হয়ে যায় বা কাজ থাকে না, তো পার্মানেন্টলি কিছু লোক আমার এই জমি জাতিতে কাজ করে, তাদের প্রত্যেক দিন একটা হাজিরা দিয়ে তাদের একটা ইনকামের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আছে। এই যে সুযোগটুকু আমি করে দিতে পারিছি, আমি যদি চাকরি করতাম আমি কি পারতাম এই 4-5 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে? তুই বল, পারতাম বল? আসলে বন্ধু আমি তো এরকম কোনো সময় ভেবে দেখিনি, লেখাপড়া করলেই যে চাকরি করতে হবে পরে চাকরিগিরি যে না। তো আসলে তোমার এখানে যে তুমি নিজের ক্ষেতে যা কাজ করছো, আবার তোমার এখানে 5 জন লোক কাজ করে খাচ্ছে, তার সংসারও চলছে, তোমার সংসারও চলতেছে, আমি এরকম কোনো সময় ভেবে দেখিনি। আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড মনে করো যে পরে চাকরি করলেই ভালো থাকবে, এটা তো না। আমি আসলে এইভাবে ভেবে দেখিনি বলে আমি বুঝতে পারিনি। তুমি আমার যে কথাটা বললে আজকে আমি কিছুক্ষণ ভেবে নিয়ে যে আমি বুঝলাম যে আসলে তুমি ঠিক করেছ। সেটাই দোস্ত, আসলে দেখ
আমাদের প্রত্যেকটা পরিবারে না একই রকম চিন্তা ভাবনা, একই রকম মেন্টালিটি, চাকরি 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 চাকরি। চাকরির বাইরেও যে কিছু একটা আছে এটা আমরা কেউ ভাবতেই পারি না। পরিবারের সবাই খালি চাকরির জন্য চাপ দেয়। চাকরির বাইরেও নিজে যে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে নেওয়া যায় এটা কারো মাথায় আসে না। এখন আমাদের মেন্টালিটিটার একটু পরিবর্তন করার দরকার সবার, ঠিক আছে? সোহেল ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জুলু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? ভাই এই যে ফসল লতি নিয়ে গেলাম না, বেশি তো বেচতে পারিনি, এই 2000 বেচেছি। টাকাটা নাও, আমি বাড়িতে ফিরে আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, আমি আসতেছি একটু পরে। আচ্ছা ঠিক আছে আর বাড়িতে মারে ভাই, তাহলে আপনি এসে বেড়া যায় নেন। আচ্ছা ঠিক আছে। বাড়িতে মারে কাকটা ভাত রান্তি, ঠিক আছে? এই যে গরম গরম একটা ভাত খাবো। আর জোনেরাও আছে সাইডে, এই জোনকে সবার জন্য ভাত রান্তি গো। হ্যাঁ, গরম গরম ভাত খেতে হবে যায়। যা বাড়ি যা তাহলে। ভাই তাহলে আমি বাড়ি গেলাম, বাইরে যে মাঝে বলতেছি তাহলে ভাত রান্তে, আমি আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। এই দেখ সোহেল, 2000 টাকা শুধু সামান্য একটু চিন্তা ভাবনা পরিবর্তন করলে অনেক কিছু পরিবর্তন হয়। এই কটা কচুরলতি বেচতেছিলাম ছোট ভাইটার কাছে সকালবেলায়, বাজারে নিয়ে যেয়ে সামান্য কটা কচুরলতি 2000 টাকা বেচে নিয়ে আইছে। এটা কিন্তু এক বেলার কাজও না, সমন্বিত একটা কাজ করে এই কাজটা হলো, এই টাকাটা ইনকাম হলো। একটা জিনিস চিন্তা করতো, আমি যদি এটা চাকরিতে যেতাম, আজকের দিনে ধরে 2000 টাকা ইনকাম, একদিন কি চাকরিতে 2000 টাকা আমার দিত? কোনোদিনও দিত? একদম ঠিক কথা বলেছিস দোষ। আমি তো আসলে বুঝতে পারিনি তোর মতন সবাই যদি এরকম নিজ দায়িত্ব নিয়ে সবগুলো করতো, আর এসব কাজ পরের না মনে করে বাপের না মনে করে নিজের মনে করতো, তাহলে আসলে কারোর কোনো সময় অভাব অনাটন ছোট বড় বা অন্য ভাবা চিন্তা কেউ করতো না, আর এতে সবার উন্নতি হতো, অবনতি হতো না। তাহলে বুঝতে পারছি দোস্ত, আসলে আমি যদি চাকরি বাকরি করতাম এই স্বাধীনতাটা পাতাম না, আমি আমার এলাকার লোকজনের সাথেও মিশতে পারতাম। ঠিক আছে, আসলে দরকার আমাদের এটাই যে পড়াশোনা করলে যে চাকরি করতেই হবে এই মেন্টালিটি আমাদের বাদ দিতে হবে। আমাদের চিন্তা ভাবনা রাখতে হবে পড়াশোনার জায়গায় পড়াশোনা, কিন্তু কাজের ক্ষেত্রে কোনো কিছু ছোট মনে না করে নিজের কাজ নিজে করলে সবচেয়ে বেশি ভালো হয়। ঠিক আছে, তো যাক, থাক দোস্ত, ভালো থাক। আমার মেলা কাজ রয়েছে, এই বাইরে কাজ করতেছে, বাইকের সাথে একটু দেখা টাকা দিলি টাকা একটু ভালো হবে না, আমার জন্য ভালো হবে না, জমিটা দিবি। ঠিক আছে বন্ধু, ভালো থাক, আসিস মাঝে মাঝে এসে ঘুরে যাস। আর শাকসবজি যেহেতু লাগাইছি, যদি লাগে আইসা আমার যাতে এসে নিয়ে যাস। ভালো ভালো একদম ফ্রেশ টাটকা সবজি আছে যেটা বাজারেও তুই পাবি না। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে থাকো, আমি একটু বাড়ির দিকে যাই। ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে, ঘুরে যাস আমার যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। একটা জিনিস আপনি মানেন বা না মানেন, বড় বড় অফিসে কামলা দেওয়ার থেকেও নিজের ক্ষেতে চাষাবাদ করা অধিক সম্মান এবং প্রশান্তির। সমাজ কি বলল, কে কি বলল, এগুলাই কর্ণপাত না করে নিজের কাজ নিজে করি, নিজেই স্বাবলম্বী হই এবং অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই।